ওকে, আজকে তোমাদের প্রসডিটা শুরু করব। আগের দিনে তোমাদের রেটরিকটা হয়ে গেছিল। প্রসডি অ্যাকচুয়ালি যে জিনিসটা, সেটা হচ্ছে যে যেটা কি করতে হবে এই বিষয়, সেটা হচ্ছে একটা তোমাদের দিয়ে দেওয়া হবে, একটা পোয়েম দিয়ে দেওয়া হবে। পোয়েমে 4টে লাইন দিয়ে দেওয়া হবে। সেই লাইনটাকে তোমাদেরকে স্ক্যানশন করতে হবে। স্ক্যান কথাটার থেকে আসছে। স্ক্যানশনের এখানে মানেটা যেটা, সেটা হবে হচ্ছে যে কবিতার ছন্দটা তোমাদেরকে বুঝতে হবে, যে কবিতাটা কি ছন্দে সৃষ্টি করা হয়েছে এবং কবিতাটার ছন্দটা কি ইত্যাদি। এগুলো আমরা প্রসডির মাধ্যমে বা স্ক্যানশনের মাধ্যমে বুঝব। তো প্রসডিটা আর কিছুই নয়। প্রসডিটাকে সিম্পলি বলা যেতে পারে যে রিদমটা কি, বা যে কোনো কবিতা লেখার বা কোনো কবিতা লেখার যে ছন্দগুলো হয়, সেই ছন্দগুলোর নিয়মগুলো কি, সেগুলোকেই আমরা প্রসডি বলে জেনে থাকি। ঠিক আছে? তো প্রসডি এবং স্ক্যানশনের ব্যাপারে জানতে গেলে প্রথমে আমাদের কয়েকটা জিনিস জেনে নিতে হবে। সেটা হচ্ছে যে কি কি পার্টে আমরা একটা লাইনকে, একটা কবিতার লাইনকে ভাগ করতে পারি, এবং কোন কোন জায়গায় কি কিভাবে আমরা একটা লাইনকে ভাগ করার পরে একটা ওয়ার্ডকেও কিভাবে ভাগ করতে পারি, এবং সেটা আমি তোমাদেরকে এক এক করে বলব। তো প্রথম জিনিসটা যেটা আমাদের এখানে শেখার দরকার প্রসডি করার জন্য, সেটা হচ্ছে যে আমাদেরকে জানতে হবে যে সিলেবল কাকে বলা হয়। কেউ বলতে পারবে যে সিলেবল কাকে বলা হয়? SYLLABLE, সিলেবল। একটা ওয়ার্ডকে যতগুলো ভাগে ভাঙা যায়, অর্থাৎ উচ্চারণের সময় যে ট্রেসগুলো পড়ে সেগুলোকেই তো সিলেবল বলা হবে। রাইট। কিছুটা তুমি ঠিকই বলেছো যে সিলেবল হচ্ছে এমন একটা শব্দের অংশ যেটাকে আর ফার্দার ভাঙা যেতে পারে না, এবং একটা শব্দের মধ্যে অনেকগুলো সিলেবল বা একটা সিলেবল থাকতে পারে। আমি এগুলো তোমাদেরকে এক্সাম্পল করে দেখাবো। তোমাদেরকে কিছু শেয়ার করছি, 1 মিনিট হোল্ড করো। আচ্ছা, তোমরা একটা উইন্ডো দেখতে পাচ্ছ, সাদা একটা উইন্ডো, যেখানে আমি কার্সারটাকে ঘোরাচ্ছি। দেখা যাচ্ছে? ওকে ওকে।
যদি কেউ না দেখতে পাও তাহলে মেসেজ করো বা মিউটটা সরিয়ে বলবে, ঠিক আছে, যদি কেউ না দেখতে পাও। এটা একটা শব্দ, ঠিক আছে। এবার মিলন, তুমি যেহেতু ওই ভাঙাভাঙির ব্যাপারে বললে, তাহলে মিলন তুমি বলতে পারবে যে এই যে শব্দটা ফাদার, এইখানে কটা সিলেবল আছে? স্যার দুটো আছে। দুটো কেন বলছো? কারণ স্যার ফা একটা আর দার একটা। ভেরি গুড। তার মানে যদি আবার আমি এই শব্দটা লিখি আর এইখানে, সরি, আবার আমি শব্দটা লিখছি, এইটাকে আমরা, এই শব্দটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, ফা আর দার, ফা দা, ঠিক আছে। আর এই যে দেখো, এই যে ডটটা যে দিলাম, এই যে ফুল স্টপের মতন যে জিনিসটা, যে ডটটা দিলাম, সেটাকে বলা হচ্ছে সিলেবল ডিভিশন, সিলেবল ডিভিশন। তার মানে এই যে শব্দটা ছিল ফাদার, সেইটার দুটো সিলেবল আছে এই শব্দটার মধ্যে, ফা দা, মানে ফাদার শব্দটাকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি, ফা দা, ঠিক আছে। তেমনি অনেক এরকম শব্দ আছে যেগুলোকে আমরা অনেকগুলো সিলেবল বা দুটো সিলেবল, তিনটে সিলেবল, এরকম করে আমরা ভাগ করতে পারি। আমি আর একটা শব্দ লিখছি, এটা যাকে বলবো বলতে সে বলবে। ওকে, পল্লবী, এই যে শব্দটা লিখলাম ইন্ডাস্ট্রি, এইখানে কটা সিলেবল আছে? স্যার তিনটে। কি কিভাবে ভাগ করছো বলো? ইন, ডাস আর ট্রি। ভেরি গুড। তাহলে এই শব্দটাতে আমরা দেখতে পেলাম তিনটে ভাগ আছে, তিনটে সিলেবল আছে, এবং আমরা কি করতে পারি, আমরা এখানে মানে সিলেবলগুলোকে ভাগ করে দেখানোর জন্য আমি এরকমভাবে আবার লিখছি এটাকে। না, হ্যাঁ, তো এই যে সিলেবল ডিভিশনগুলো এবার আমরা দেখতে পাচ্ছি, এখানে যে ডটগুলো আছে সেগুলোতে আমরা সিলেবল ডিভিশনগুলো দেখতে পাচ্ছি, ইন, ডাস, ট্রি। তো এইখানে ইন একটা সিলেবল, ডাস একটা সিলেবল, আর ট্রি একটা সিলেবল, তিনটে সিলেবল হলো, ঠিক আছে। তেমনি ধরো আমি আর একটা শব্দ লিখছি, যাকে বলতে বলবো সে বলবে। আচ্ছা, রিঙ্কি বলো, এই যে শব্দটা লিখলাম এই শব্দটাতে কটা সিলেবল আছে? স্যার একটাই তো আছে, ব্রট। ব্রট, ভেরি গুড, একটাই আছে, ব্রট। এটাকে আমরা ভেঙে ভাঙতে পারবো না, আমরা এরকম করে বলতে পারবো না ব্র অ ট, ব্র ট, এরকম করে বলতে পারবো না, কারণ এটা এমন একটা ওয়ার্ড যেখানে একটাই সিলেবল আছে। তার মানে ওয়ার্ডটা বড় হলেই যে তার মধ্যে দুটো সিলেবল হতে হবে তার কিন্তু কোনো মানে নেই। ওয়ার্ডটাকে দেখে, ওয়ার্ডের যে নলেজটা আমাদের অলরেডি আছে ইংরাজি শব্দের সঙ্গে, সেইগুলো কিন্তু আমরা জেনেই অনেকটা করে নিতে পারি। তবে একটা নিয়ম আছে যেটা আমি চাই তোমরা লিখে নাও, সেটা হচ্ছে, আগে বুঝে নাও তারপরে নিয়মটাকে লিখবে, যে একটা সহজ উপায়, মানে ধরো এমন একটা শব্দ যেটা আমরা আগে কোনোদিনও দেখিনি এবং সেটার উচ্চারণটাও জানি না, তো সেক্ষেত্রে আমাদের একটা নিয়ম সাহায্য করতে পারে সিলেবল ডিভিশন করাতে। সেটা হচ্ছে, দেখো
এই যে তিনটে যে শব্দ আমরা দেখলাম, এই তিনটে শব্দের মধ্যে যখন আমরা সিলেবলগুলোকে ডিভাইড করছি একটা জিনিস কমন পাচ্ছি। কি কমন পাচ্ছি না, একটা করে সিলেবল, এখানে এ, এখানে ই, এখানে আই, এখানে ইউ, এখানে ওয়াই, আর এখানে ও ইউ একসাথে। এই যে ভাওয়েলগুলো আছে, তার মানে আমরা এরকম একটা নিয়ম ভেবে নিতে পারি বা বুঝে নিতে পারি, সেটার মানেটা হচ্ছে যে প্রত্যেকটা সিলেবেলে একটা করে ভাওয়েল থাকবে এবং একটাই ভাওয়েল থাকবে। তবে এই ভাওয়েল বলতে লেখা ভাওয়েল নয়, কিন্তু নট রিটেন ভাওয়েলস। শুভ, ভাওয়েল কটা আছে? স্যার 5টা। কি কি? এ ই আই ও ইউ। ওকে, কিন্তু ইংরাজিতে ভাওয়েলের যে উচ্চারণগুলো হয় সেগুলো 5টার অনেক বেশি হয়। ইনফ্যাক্ট 20টা ভাওয়েল সাউন্ড আছে। মানে ভাওয়েলের যে সাউন্ডওয়ালা যে শব্দগুলো সেগুলো অনেক বেশি ভাওয়েলের তুলনায়। মানে লেখা ভাওয়েল মাত্র 5টা, কিন্তু ভাওয়েল সাউন্ড অন্য অনেক অনেক শব্দ থেকে, অন্য অনেক অনেক অক্ষর থেকে আসতে পারে। যেমন ধরো এই যে ট্রাই, তো এইখানে ওয়াইটা তো ভাওয়েল নয়, কিন্তু ওয়াই এর উচ্চারণটা আই এর মতন হচ্ছে বলে আমরা কিন্তু এখানে ভাওয়েল সাউন্ড পাচ্ছি। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? যদি না বোঝো তাহলে বলো, যে বুঝতে পারোনি যে এই ট্রাই বলে যে শব্দটা, সেটার মধ্যে তো কোনো ভাওয়েল নেই, তাহলে এটাকে আমরা সিলেবল কেন ধরলাম, সেই ব্যাপারটা বোঝানোর জন্য। স্যার ওয়াইটা তো স্যার সেমি ভাওয়েল। স্যার ওয়াইটা কি মানে ভাওয়েলও ব্যবহৃত আর কনসোনেন্টের ব্যবহৃত হয়? বুঝতে পারলাম না তুমি কি বলতে চাইছো। মানে তুমি কি কোনো প্রশ্ন করছো না তুমি কিছু বলছো, মানে কিছু কমেন্ট করছো? মানে স্যার ওয়াইটা তো মানে ভাওয়েলও মানে ভাওয়েলের মধ্যেও বসে আর কনসোনেন্টের মধ্যেও বসতে পারে, সেটা বলতে চাইছিলাম আর কি। হ্যাঁ, কিন্তু লেখার সময় আমরা ভাওয়েলে ওয়াই লিখি না, কিন্তু ওয়াই এর উচ্চারণটা অনেক সময় ভাওয়েলের মতন হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা সিলেবেলে যখন আমরা ওয়াইটাকে দেখব তখন কিন্তু একটা আলাদা ইয়ে হতে পারে, একটা আলাদা ভাওয়েল সাউন্ড ওইখান থেকে বেরোতে পারে। ভাওয়েল, রিটেন ভাওয়েল 5টা, কিন্তু সাউন্ড তার থেকে অনেক বেশি আছে, সেগুলো আমরা পড়তে পড়তে দেখব। ঠিক আছে, যাই হোক, তারপরে দেখো এখানে দুটো ভাওয়েল হয়ে গেছে, ও আর ইউ, কিন্তু এদের উচ্চারণটা কিন্তু একটাই, ব্র, অ উচ্চারণ হচ্ছে। অ, বাংলার যে অটা আছে, সরি, এই যে এইটার যে উচ্চারণটা, সেটা অটা খুব বিচ্ছিরি হচ্ছে, না এটা হবে না, এটা আ হয়ে গেল। অ এর মতন, মানে একটাই। ঠিক আছে, ও আর ইউ মিলে একটাই সাউন্ড আসছে, অ। আবার ধরো আর একটা শব্দ আমি যদি লিখি, বিউটিফুল। ঠিক আছে, শুভ, এখানে কটা সিলেবল থাকবে দেখে বলো? স্যার দুটো। কি কি? বিউটি আর ফুল। আর কেউ অন্য কোনো রকমের মতামত রাখছে? শ্রাবণী? তিনটে হবে। শ্রাবণী বলো কি কি হবে? ফুল। আবার বলো, কেটে গেল। বিউটিফুলটা 3টে আছে স্যার। হ্যাঁ, কি কি ভাগ করে করে বলো। স্যার একটা একটা হচ্ছে BEAU, আর একটা হচ্ছে TI, আর একটা হচ্ছে FUL। রাইট,
এখানে তার মানে তিনটে ভাওয়েল রয়েছে, এই সরি তিনটে সিলেবল রয়েছে। কি কি হবে? BEAU একটা, TIT আর একটা, FUL ফুল আর একটা, বিউটি ফুল। এইখানে দেখা যাচ্ছে যে তিনটে ভাওয়েল নিয়ে একটা ভাওয়েল সাউন্ড হচ্ছে, ইউ, ঠিক আছে, বিউ আর টি আর ফুল। TI এর মধ্যে আই আছে আর FUL এর মধ্যে ফুল আছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটে ভাওয়েল আছে, তিনটে ভাওয়েল সাউন্ড আছে, তাই জন্য এখানে তিনটে সিলেবল হলো। শুভ, বুঝতে পারলে এটার ব্যাপারটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, তো এরকম করেই আমরা সিলেবল ডিভিশনটা করতে থাকবো যখন আমাদের স্ক্যানশন করতে হবে। তো দিস ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ টু ডু স্ক্যানশন, অর দিস ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ শুড রিয়েলাইজ ইন প্রসডি। আমাদেরকে এইভাবে সিলেবল ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে সিলেবল ভাগ করার একটা তো হচ্ছে যে আমাদের কাছে কিছু চেনা শব্দ থাকলে অলরেডি আমরা জানি যে ওইটাকে কিভাবে ভাগ করা যেতে পারে। কিন্তু অনেক সময় এরকম হয় যে আমরা নতুন নতুন শব্দ পাই, তো সেই নতুন নতুন শব্দে কোথায় সিলেবল ডিভিশনটা হবে সেটা কিন্তু আমরা সবসময় বুঝতে পারি না, ঠিক আছে? যেমন ধরো তোমাদেরকে আর একটা আমি শব্দ দিচ্ছি, যদি তোমরা অলরেডি জানো এটা তাহলে হবে না। আচ্ছা, এইটাকে বলবে হচ্ছে স্নেহাশিস, বল কটা সিলেবল আছে এই শব্দটাতে? স্যার দুটো আছে। কি কি? একটা স্যার টায়ার, একটা অ্যানি। আর কেউ কিছু বলতে চায় এই শব্দটার ব্যাপারে? তিনটে মনে হচ্ছে। এটাকে দুভাগে ভাগ করে রাখছি কি করে? তিনটে, পল্লবীর মনে হচ্ছে তিনটে। বলো কি কি? টায়ার একটা, একটা আর ই একটা, মানে ওয়াইটাকে ইয়ের মধ্যে। হ্যাঁ, এটার উচ্চারণ হচ্ছে টি র নি, চিড়েনি। উচ্চারণটা হচ্ছে চিড়েনি, ঠিক আছে? মানে অত্যাচার বা অত্যাচারী, অত্যাচারিত হওয়া। তো TY, দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে একটা ভাওয়েল সাউন্ডের পরে যদি একটা কনসোনেন্ট সাউন্ড চলে আসে, তার মানে কি হচ্ছে ওই ভাওয়েল, ওই সিলেবলটা ওইখানেই শেষ হয়ে যাচ্ছে। তারপরে আবার দেখো এ রয়েছে, এর পরে আর একটা ভাওয়েল চলে এসছে এন, ঠিক আছে? তার মানে এইখানেও একটা সিলেবল শেষ হয়ে যাচ্ছে। আর লাস্টে ওই ওয়াইটা রয়েছে, আমরা দেখেছি যে ওয়াই দিয়ে আই এর উচ্চারণ হয়, আর তারপর আর কিছু নেই। তো সেক্ষেত্রে আমরা এখানে তিনটে ভাওয়েল সাউন্ড পাচ্ছি, টি র নি, টি র নি, বা ই আ নি, এরকম আর কি। এখন আবার কে জয়েন করলো? ওকে, তো স্নেহাশিস ব্যাপারটা বুঝতে পারলে যে কেন চিরনিতে তিনটে ভাওয়েল হলো, তিনটে সিলেবল হলো, সরি, টি র আর এখানে নি। তো এরকম করে তোমাদেরকে বুঝতে হবে যে যদি একটা রিটেন ভাওয়েল বা মনে হচ্ছে যে ভাওয়েল সাউন্ড একটা অক্ষর থেকে বেরোতে পারে, তারপরে একটা কনসোনেন্ট রয়েছে, তখন বুঝে যাবে যে এইটা একটা সিলেবল হয়ে যাচ্ছে। কারণ সিলেবলের যে ফরম্যাটগুলো হয়, সিলেবলের যে রূপগুলো হয়, সেইগুলো এরকম ধরনের হয়। ভি বলতে ভাওয়েল, ঠিক আছে? একটা ভাওয়েল দিয়ে একটা সিলেবল হতে পারে। যেমন ধরো আই, আই তো একটাই শব্দ, আই তো একটাই অক্ষর, একটাই ভাওয়েল, কিন্তু এটা একটা সিলেবল। আবার এরকম একটা ফরম্যাট হতে পারে, এরকম একটা স্ট্রাকচার হতে পারে, ভাওয়েল কনসোনেন্ট। কি হতে পারে? ইজ, ঠিক আছে? আবার কনসোনেন্ট ভাওয়েল এরকম হতে পারে,
স্যার মি হতে পারে। হ্যাঁ, সরি, হ্যাঁ মি ভালো উচ্চারণ। মি, ঠিক আছে। সি মানে কনসোনেন্ট, ভি মানে ভাওয়েল। তো স্ট্রাকচারগুলো এরকম হবে বা এরকম হবে, সি ভি সি, বা হবে ভি সি সি, বা হবে সি সি ভি। এগুলো সবই হচ্ছে সিলেবেলের স্ট্রাকচার, ঠিক আছে। একটা দিয়ে শুরু, কিন্তু শেষ কোথায় সেটা মানে হয় শেষ অবশ্যই, কিন্তু এইগুলো হচ্ছে বেসিক স্ট্রাকচার সিলেবেলে। মানে দুটো কনসোনেন্ট একটা ভাওয়েল থাকলো, একটা ভাওয়েল দুটো কনসোনেন্ট থাকলো, একটা কনসোনেন্ট একটা ভাওয়েল একটা কনসোনেন্ট এরকম থাকলো। যেমন ধরো কনসোনেন্ট কনসোনেন্ট ভাওয়েলটা এটাই, এন এন ওয়াই, ঠিক আছে। তারপরে ভাওয়েল থাকলো, দুটো কনসোনেন্ট থাকলো, এরকম হতে পারে। তো আমাদেরকে এই স্ট্রাকচারটাকে মনে রাখতে হবে যে একটা ভাওয়েল একটা সিলেবেলের জন্য থাকবেই, মানে এমন কোনো সিলেবেল হবে না যেখানে শুধু একটাই কনসোনেন্ট থাকবে। নো, দিস ইজ রং। এমন কোনো সিলেবেল নেই যেখানে ভাওয়েল থাকতে পারে না, ভাওয়েল অবশ্যই থাকবে, কিন্তু ভাওয়েল সাউন্ড, নট রিটেন ভাওয়েল, ঠিক আছে। এই এতটুকু অবধি বোঝা গেছে? যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলো। এটা পুরোটাই বোঝার ওপর ডিপেন্ড করবে, এখানে মুখস্থ করার কিছু নেই। কেউ যদি না বুঝে থাকে তাহলে বলো। অপূর্ব কিছু বলছো? হ্যাঁ হ্যাঁ, বলছি স্যার ওই ইয়েটা যেটা বলেন না যে ভাওয়েলের পরে যেখানে যেমনি একটা কনসোনেন্ট চলে আসবে তার আগে পর্যন্ত একটা সিলেবেলের মধ্যে হয়ে যাবে, ওই জায়গাটা স্যার আর একবার বলুন। মানে চাষিতে যেটা বলছিলেন ওখানটা আমার প্রবলেম হলো। দেখো, ভাওয়েল দিয়ে একটা সিলেবেল শুরু হতে পারে, তারপরে দুটো কনসোনেন্ট, বা ম্যাক্সিমাম তিনটে কনসোনেন্টও হতে পারে, ঠিক আছে। কিন্তু যেখানে ভাওয়েল মানে যেখানে একটা সিলেবেল শেষ হবে সেটার আগে বা পেছনে একটা করে কনসোনেন্ট থাকতে হবে। যেখানে মধ্যিখানে কনসোনেন্ট যদি চলে আসে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে ওইখানে একটা সিলেবেল তৈরি হচ্ছে। যেমন ধরো টিরেনিতে ওয়াইটা কি আই এর মতন উচ্চারণ হচ্ছে, তো তারপরে একটা কনসোনেন্ট রয়েছে আর, তার মানে এইখানে একটা সিলেবেল হতে পারে, সেটা আমাদেরকে ভেবে নিতে হবে। আমি তোমাকে আর একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। এটার উচ্চারণ করো অপূর্ব। রেটরিক। এখানে বলো কটা সিলেবেল হতে পারে? এখানে বলো কটা সিলেবেল হতে পারে? রে ট রিক। তার মানে যদি এটাকে আমি সিলেবেল ভাগ করতে চাই, রে ট রিক, তার মানে দেখো ই এর পরে টি, টিটা কি কনসোনেন্ট না কনসোনেন্ট না ভাওয়েল? টিটা কি কনসোনেন্ট না ভাওয়েল অপূর্ব? হ্যাঁ, তার মানে এইখানে দেখো এইখানে একটা সিলেবেল চলে আসলো। তারপর আবার আরটা একটা কনসোনেন্ট, ও এর পরে আর রয়েছে, তাহলে আর একটা ভাওয়েল চলে আসলো, আর একটা সিলেবেল চলে আসলো। আই এর পরে সি, তার মানে এইখানে আর একটা সিলেবেল তৈরি হয়ে গেল। মানে আমি বলতে চাইছি যে ভাওয়েলের পরে যদি একটা কনসোনেন্ট চলে আসে বা দুটো কনসোনেন্ট চলে আসে, তখনই তারপরে ধরো আর একটা ভাওয়েল রয়েছে একটা ওয়ার্ডে, ঠিক আছে, তাহলে আমাকে জানতে হবে যে আমার সিলেবেলটা এইখানটা হচ্ছে, আবার এটা আর একটা নতুন সিলেবেল শুরু হয়ে যাচ্ছে। মানে
দুটো ভাওয়েলের মধ্যে যদি একটা কনসোনেন্ট চলে আসে তাহলে আমাকে বুঝতে হবে যে সেইখানে নতুন একটা সিলেবল শুরু হবে। বুঝেছো অপূর্ব? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এবার একদম। এটাকে নিজের ভাষায় নিজে যেভাবে বুঝতে পারছো সেটাকে কিন্তু লিখে নাও, কারণ এটা তোমাদের মাথার মধ্যে সবসময় যে থেকে যাবে তার কিন্তু কোনো মানে নেই। যে যেভাবে পারো সেভাবে বাংলায় ইংরাজিতে যেখানে যা ভাষায় পারো লিখে নাও খাতায়। নিজে লিখলে তোমাদের পরে বুঝতে সুবিধা হবে। লেখা হয়ে গেলে বলো। স্যার সি লেভেলের ডেফিনেশনটা কিভাবে লিখবো, যে যেটুকুন একটা শব্দকে যতটা ক্ষুদ্রতম অংশে ভাঙা যায়, যার হুম। মধ্যে একটা ভাওয়েল মিনিমাম, একটা মিনিমাম কেন, যার মধ্যে একটা ভাওয়েল সাউন্ড থাকবে, সেটাই সি লেভেল, এরকম সংখ্যাটা লিখবো তো? হ্যাঁ লেখো। কার লেখা বাকি আছে লিখে নাও। স্যার হুম। ওই যেগুলো সি লেভেলের মধ্যে যে পয়েন্টগুলো আপনি ভাগ করার জন্য ফুল স্টপটা দিলেন, ওটা কি এমনি, হুম। মানে ওটা এমনি সাহিত্যে ইউজ করা হয় না, ওটা আপনি আমাদের বোঝানোর জন্য ইউজ করলেন? ওটা অক্সফোর্ড ডিকশনারিতে সিলেবল ডিভিশনটা ওইভাবেই করা হয়। এবার বইতে এই বইতে কিভাবে দেওয়া রয়েছে সেটা দেখে নিচ্ছি। এই বইতে একটা হাইফেন দেওয়া রয়েছে। যে বইটা ওই কল্যাণনাথ দত্তর বইটা যেটা আমি ফলো করছি সেখানে হাইফেন দেওয়া রয়েছে। তোমরা হাইফেনও দিতে পারো, আর তবে অক্সফোর্ড পকেট ডিকশনারিতে সিলেবল ডিভিশনটা দিয়ে করা হয়, ওই ফুল স্টপ দিয়ে করা হয়। তবে স্ক্যানশন করার সময় যে সব সময়
আম, ইয়েটা তোমার ওইভাবেই যে ডিভিশনটা করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। ওটা মানে করতে করতে অভ্যস্ত আমরা যখন হয়ে যাব তখন আর ওটাকে মার্ক করব না, ওটাকে ডাইরেক্টলি আমরা মানে বুঝে গিয়ে শুধু ফিট মার্কিং বা স্ট্রেস মার্কিং করতে শুরু করে দেবো, সেটা পরে দেখা যাবে। লেখা হয়েছে সবার এই ব্যাপারগুলো? হ্যাঁ স্যার হয়ে তাহলে গেছে। আমি, হ্যাঁ আমি হ্যাঁ স্যার এগোচ্ছি হয়ে তাহলে। ওকে, আচ্ছা, তাহলে আমরা সিলেবল ডিভিশন বুঝলাম। তবে সিলেবল ডিভিশনটা বুঝেছি কিনা সেটা বোঝার জন্য আমি পুরো একটা সেন্টেন্স লিখছি। এবার সেই সেন্টেন্সে তোমরা আমি যাকে বলবো আর কি বলতে, সে বলবে যে এখানে কটা সিলেবল আছে। ঠিক আছে, আমি পুরো সেন্টেন্সটা লিখছি। ওকে, এটা একটা ছোট সেন্টেন্স আমি লিখলাম। এটা একটা বিখ্যাত কবিতার লাইন। শুভ, এখানে বলো টোটাল কটা সিলেবল আছে? আস্তে আস্তে দেখে দেখে গুনে গুনে বলো। তোমরা খাতাতে এইটাকে লিখে খাতাতে একবার প্র্যাকটিস করে নিতে পারো, কারণ প্রোসোডি আর রেটরিক দুটোই কমপ্লিটলি এক্সারসাইজ বেসড। যদি ঠিক করে বুঝে নিতে পারো, যদি শুরুর থেকে ঠিক করতে পারো, তাহলে এখানে ছাঁকা নম্বর পাবে। এখানে যেহেতু এটা ডিটেলড, তাই জন্য নিশ্চয়ই একটা 10 নম্বরের প্রশ্ন এখান থেকে আসবেই, একটা 5 নম্বরের প্রশ্ন এখান থেকে আসবেই, দুটো 2 নম্বরের প্রশ্ন এখান থেকে আসবেই। তার মানে 15 থেকে 20 নম্বর তোমরা এখানে ছাঁকা পাবে, যদি এই জিনিসটাকে ঠিকঠাক করতে পারো অঙ্কের মতন। হ্যাঁ শুভ, বলো। স্যার ছটা ছটা। ওকে, কি কি কিভাবে করেছো? ওয়াটার ওয়াটার দাঁড়াও, ওয়াটার ওয়াটার, হ্যাঁ, আর তারপর আর স্যার এভরিহোয়ার। হ্যাঁ, এটাতে কটা আছে? এভরিহোয়ারে স্যার স্যার তিনটে আছে। এভরিহোয়ার এভ। ওকে, এভরিহোয়ার তারপরে আচ্ছা এভ এরকম আমি নিতে পারি। আচ্ছা, তারপরে স্যার তারপর আর ওয়াই হোয়ার। আচ্ছা, আর ওয়াই একটা সিলেবল হবে? স্যার এটা দুটি হবে স্যার, এভরিহোয়ার আমার মনে হচ্ছে এটা। মানে এইখানে ডাব্লিউ এইচ ই আর ই। হ্যাঁ স্যার, এভরি আর ওয়াই ডব্লিউ এইচ আর ই হয়। এভরিওয়্যার। হ্যাঁ। আচ্ছা, অন্য কারোর কোনো মতামত? তিনটে হবে